রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালটা শুরু করলাম গাছের ফুলগুলো দিয়ে। দেখো, এগুলো সব আমাদের গাছের ফুল। তো এই জবা ফুল দুটো ফুটেছে, মানে অনেক দিন পরেই ফুলগুলো ফুটেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায়, রাধা মাধবের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো সকালবেলায় আগে আমি পুজোটা সেরে নিয়েছি। দেখো, এখানে আরতির সব জিনিসপত্র আমি তৈরি করে নিয়েছিলাম। তৈরি করে নিয়ে আমার এখানে পুজো সারা হয়ে গেছে। এরপর তোমরা সারাদিন আমাদের সাথে থাকো, দেখতে থাকো, কেমন লাগছে জানাবে অবশ্যই। আর এখন আজকে এখনটা কাট আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর আমরা দুজন সকালবেলা ফ্রেশ হয়ে মা অলরেডি একবার ফ্রেশ হয়ে ভাইদেরকে তুলে ওদেরকে খাইয়ে বেরিয়েছি আমরা এখন বাজার করতে। কিছু কিছু জিনিস নেই, সেগুলো একটু আনবো, তারপরে বাবার মাথায় জল ঢালবো। বাকি তো তোমরা দেখতে থাকো। এই যে মা, আজকে বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড বাজেভাবে জল জমে আছে, যেটা কিনা এক্সপেকটেশনেরও বাইরে হলো। পচা জল, এটা পাড়াতেও ঘেন্না লাগে, কিন্তু কিছু করার নেই। দুদিকের রাস্তা, দুদিকেই জল জমে, আর একটা দিক সঠিক হয়। ওই জন্য দেখো, এদিকেই যাই, দেখতে থাকো। এরকম ব্যাপারটা, এরকম করে থাকি আমি, এরকম মারবো। সরি, এই জলটা জল ছেড়ে বেরে। আমরা বাজার থেকে, এখন বাজে 12:30, আর এখন এসেছি। দেখো, শাখাটা আজকে সকালে পরিষ্কার করেছি। এর আগে একবার দিদিভাই পরিষ্কার করে দিয়েছিল, আর আজকে আমি করেছি। বাজার থেকে এনেছি সবজি, বাজারে কিছু আনিনি, শুধু আলু নিয়ে এসেছি। আর কি আনলাম, আর ঠাকুরের হচ্ছে একটু নিয়েছি, তোমার ফুল মিষ্টি নিয়েছি, আর পেয়ারা নিয়েছি, আর ডাল নিয়েছি। মানে এগুলো মুদিখানা দোকানের জিনিস, এগুলো যখন ঢালবো বা ঢেলে নিয়ে তারপর দেখা যাবে। ঠিক আছে, এখন একটুখানি বসবো, 10 মিনিট বসে সোনা স্নান করে যাবে ঠাকুর ঘরে, আর আমি স্নান করে যাব ভোগ রান্না দিতে, মানে রান্নাঘরে। চলো, স্নান করে আগে এদিকে ভাইদেরকে করে হ্যাঁ, আগে তো স্নান করে ওদের শৃঙ্গার করবি, শৃঙ্গার করে তারপরে করবো আজকে। করতে পারলে করবি। তা আগে ঠাকুরেরটা সেরে নিস, সেরে নিয়ে তারপর এখানে করতে আসবি, কারণ এখানে টাইম লাগবে। চলো, তো এই দেখো বন্ধুরা, এইগুলো বাজার থেকে নিয়ে এসেছি। কী কী এনেছি দেখাচ্ছি তোমাদের। পেয়ারা নিয়েছি, আলু, ফুল, এখানে আছে ঠাকুরের ভোগ মিষ্টি আর কি। এটা পিতাম্বরীটা নিয়েছি আমার এই বাসন মাজার জন্য। এই প্রদীপটা নিয়েছি, কারণ আমার আরতি করতে না হলে খুব অসুবিধা হয়, ছোটো প্রদীপে গরম হয়ে যায়, সেই জন্য এটা নিয়েছি। এটা কর্পূরদানি, কিন্তু আমার আরতির জন্য খুব এটা ভালো হবে। এই দুটো এদিকে সরিয়ে দিই, এই বাসনগুলোকে পরিষ্কার করতে হবে, পিতাম্বরী দিয়ে করা হবে। আর ব্রেড নিয়েছি একটা, সুজি, ময়দা, চিনি, আর এখানে আছে কিছু মশলা, একটু রাজমা নিয়েছি, অনেকদিন থেকে শোনা বলছিল রাজমার জন্য। আর এই যে তরকার ডাল, কালো জিরে, জিরে, আর এই যে এই মশলাটা নিয়েছি। এই হচ্ছে বাজার। আর দুটো ডাল নিয়েছি, জানে যে এখানে মটর ডাল আর মুগ ডাল, যেটা আমার। তো আমি স্নান করে চলে এসেছি দুপুরবেলা। দেখো, বাজার থেকে এসে সব কাজটা ছেড়ে স্নান করে এসে গেছি। এখন আমি বসে গেছি, আগে তিলক ধারণ করব, তিলক ধারণ করে সিঁদুর পরে তারপর যাবো আবার পুজোর ওখানে, কারণ পরে ভোগ টোক দেওয়ার ব্যাপার আছে। তো তোমরা দেখো, আমি তিলকটা এবার পরে নিচ্ছি। আমি হাত দিয়েই পরি, আমার হাত দিয়ে অসুবিধা হয় না, আমার বরঞ্চ হাত দিয়ে সুবিধে হয় করতে। আর সোনা পরে স্ট্যাম্পের সাহায্যে, ওটাও দেখতে পাবে, এরপরে ও করবে তখন দেখতে পাবে। তিলক করবে।
যেটা ভোগে দিয়েছি সেটাই একটু নেব। পরে কি রান্না করছি পরেরটা পরে দেখছি। ঠিক আছে, চলো আবার কি রান্না করছি বা আমরা কি প্রসাদ নিচ্ছি তখন দেখাচ্ছি তোমাদের। আমাদের সংকল্প করা দুমালার সংকল্প করা, তো দুমালার সংকল্প করে মালা নেওয়া আমাদের দুজনের। দুমালা করা মানে প্রতিদিন দুমালা করতেই হবে। দুমালা করার পরে যতটা করতে পারবো ততটা ভালো। আর 16 মালা যদি হয়ে যায় তাহলে তো হরি বল। তো 16 মালা করার চেষ্টা করি যাতে 16 মালা করতে পারি। এখন এইটা করলাম, আমি কয় মালা করলাম, 5 মালা করা হয়েছে। 5 মালা করলাম, এখন একটু গীতা পড়বো, তারপর রাত্রে আজকে ডালিয়া করবো। আর আমার অনেক কাজ। এখন বাজে 10:30। 10:30 বাজে। আমার সব কাজ ছাড়া হয়ে গেছে, মানে রান্নাঘরের সব কাজ ছাড়া হয়ে গেছে। ঠাকুরের বাসন সব মেজে রেখে দিয়েছি সকালে উঠে যাতে আমার কোনো প্রবলেম না হয়। আর এই ঘরে কাজ ছাড়া হয়নি, এই ঘরে একটু এলোমেলো আছে। এই যে ছেলেরা এখন ওদেরকে সোনা পাওয়াবে, ভোগ পাওয়াবে, পাইয়ে তারপর শোয়াবে। আর আমি উঠে যাব, এখন গিয়ে করবো রাত্রের জন্য, আমাদের জন্য করবো ডালিয়া। আর ছেলেদেরকে ডালিয়া দেবো না। তো এখন উঠে যাব, উঠে গিয়ে ডালিয়া করবো। ডালিয়া আমি হাফ রেডি করে রেখেছি, ডালিয়ার খিচুড়ি করবো। যেহেতু আজকে সোমবারের উপোস করি আমি সবসময়, তাই ডালিয়া করবো। সোনা এতক্ষণ বসে বানাচ্ছিল কি রাখি বানাচ্ছিল দাদাদের জন্য। কারণ আজকে এখন আমি বানাইনি, আমি ইচ্ছা আছে হাতে বানাবো, কারণ ওটার একটা ফিলিংসটাই আলাদা। ওদের জন্য আমি পরে বানাবো, আগে আমি আমার বড়গুলোর জন্য বানাচ্ছি, তারপর ছোটগুলোর জন্য। আর রাখি যেটা বানাচ্ছে সেটা কি তুই এখন দেখাবি? না, সব হয়ে যাবে তারপর। তো এখন রাখি বানাচ্ছি যেটা, সেটা এখন যেগুলো রাখিও বানাচ্ছে সেগুলো এখন দেখাবে না, ও পরে দেখাবে। হয়তো রাখির দিন দেখাবে বা আগের দিন দেখাবে, এরকম কিছু। কবে দেখাবি? রাখির দিন? ও দেখছি, ঠিক আছে। রাখির দিন দেখাবে কি আগের দিন দেখাবে জানি না আমি, কি করবে। তো ওর ভাগ্য ভালো যে রাখি করেছে সোমবার, মানে ওর ছুটি। তো চলো এখন মোটামুটি সব সারাই হয়ে গেছে, আমরা ডিনারটা করে নিই। রাতের খাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া হয়ে মাও শুয়ে পড়েছে, ভাইরা অলরেডি ঘুমিয়ে পড়েছে, মানে ওরা আমাদের খাওয়ার আগে শুয়ে পড়েছে অলরেডি। এই যে ওরা শুয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে, এই দরজা তিরিচ। এবার ঘুমোবো। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আই গেস কালকের ভিডিওতে মা শুরু করবে, কারণ কালকে আমি আবার বাড়ি থাকবো না, আমার কাজ আছে। আজকে আমার ছুটি ছিল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে আবার সন্ধ্যেবেলার পরে তোমরা আমাকে দেখতে পাবে। আর ততক্ষণ মাকে দেখবে, ভাইদেরকে দেখবে, বাড়ি দেখবে, সব দেখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, আর যদি ভালো লাগে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।